সকাল 9টা থেকে 4টা পর্যন্ত চলবে অফিস, সন্ধ্যা 6টায় দোকানপাট হবে বন্ধ। কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে ইরানের ভয়াবহ ড্রোন হামলা, দিন দিন বেড়ে চলেছে ইরান যুদ্ধের উত্তেজনা। বিতর্কে জড়ালেন নেইমার জুনিয়র, রেফারি ও কোচের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ। আসসালামু আলাইকুম, অদিতি মৃধা সকালের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জ্বালানি সাশ্রয় ও মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় একগুচ্ছ কৃচ্ছ সাধনমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনের পাশাপাশি বিপণী বিতান ও মার্কেট পরিচালনার দেয়া হয়েছে নতুন নির্দেশনা। জাতীয় সংসদ সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সব অফিস সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে। এছাড়া সন্ধ্যা 6টার পর বন্ধ রাখতে হবে দেশের সব দোকানপাট, বিপণী বিতান ও মার্কেট। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। দুর্দান্ত, খুবই সুন্দর, অসাধারণ। আমি কিছু লিখি নাই, আপনার ভুল ত্রুটি পাই নাই, এই জন্য লিখি নাই। এবং নামটা খুব সুন্দর, অদিতি মৃধা। নিউজ প্রেজেন্টারের মতো একটা নাম আর কি, প্রেজেন্টেবল নাম আর কি। মৃধা টাইটেল আমাদের বাবার টাইটেল। হিন্দুইজম না, মুসলিম। হ্যাঁ, মুসলিমদের মৃধা। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, ভালো লাগলো শুনে, নামটা সুন্দর। আপনার ভয়েস টোনটা একদম প্রফেশনাল প্রেজেন্টারের মতো হয়েছে। এবং আমি মনে করি যে আপনার ওদিকে আমার থেকে এত বেশি দরকার নাই। আমি একটু স্ক্রিনটা দেখাই, একটু যে এটা আপনি যদি ক্যামেরা বাইরে আসেন, আপনি তো আসলে স্ক্রিনটা দেখাই। হ্যাঁ, আপনার লুকটাও কেমন লাগছে আপনারা বলেন তো সবাই, দর্শকদের সাইডে যারা আছে। হ্যাঁ, তো আপনি যদি শাড়ি টাড়ি পরে একদম একটু মেকআপ দিলে ফর্সাও আছেন মাশাআল্লাহ। চশমাটা রিমলেস পরলে, আপনার একটু ছোট চশমা পরলে, আপনার চুলটা ঠিক রাখলে আপনি একদম লুক লাইক এ প্রেজেন্টার। যদি আপনি আরটিভিতে যান, আরটিভি আপনাকে গ্রহণ করবে। যদি আপনি এনটিভি চ্যানেল 24 করবে কিনা আই ডোন্ট নো। তারপরে আপনি ওই যে আরটিভিতে যেরকম আমরা গ্ল্যামারাস চাই, আরটিভি বলেন, ডিবিসি বলেন, ওসব জায়গার জন্য আপনি পারফেক্ট। আমি খুশি হওয়ার জন্য বলছি না, আমি বলছি আগে সবাইকে প্রেজেন্টেবল হওয়া জরুরি। কেমন? তো স্ক্রিনের দিক থেকে আলহামদুলিল্লাহ আপনি অনেক এগিয়ে আছেন, পড়ার দিক থেকেও দেখলাম। এবং আপনারা যারা ভিডিও দেখলেন তারাও দেখলেন যে এখন পর্যন্ত যারা যারা পড়ে তাদের থেকে মোস্ট বেটার আপনার পড়াটা ছিল। এবং আপনার যে ডেলিভারিগুলো ছিল অসাধারণ। এবং মনে হচ্ছে যে আমি নিউজে দেখতেছি বা নিউজে শুনতেছি। ঠিক আছে, আরও চর্চা করবেন, একদিনে তো হয় না। আরও যখন চর্চা করবেন আরও বেশি পলিশ হবে। এবং আপনি তৈরি হয়ে অলরেডি আছেন, আরেকটু ঘষা মজা করলে আপনি একদম ফুলফিল 100 হয়ে যাবেন। এবং আশা করি ভবিষ্যৎ আপনার অনেক সুন্দর হবে। আপনি বিকামে নিউজ প্রেজেন্টার। আমার জন্য দোয়া করে দেন বেশি। এই কথাগুলো তো দোয়া। একটা প্রেজেন্টারের ভবিষ্যৎ কিন্তু যে গাইডলাইন যে দেয় বা যে গ্রুমার, সে কিন্তু আগে থেকে দেখতে পারে। যেমন আমি যখন ট্রেনিং করতেছিলাম, তখন আমাকে একজন স্যার, যে বাহার স্যার আমাকে বলেছিল যে 1 বছর পর হোক, 2 বছর পর হোক, 5 বছর পর হোক, আপনি একজন প্রেজেন্টার হবেন। আপনার ভয়েস অন্যরকম সুন্দর। থ্যাংক ইউ। এবং এটাও আমি আপনাকে আবার ডেলিভারি দিলাম যে আপনি আজকে হন, কালকে হন, ভবিষ্যতে হন, আপনি একজন প্রেজেন্টার। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আবার একটু হাততালি অনেকের জন্য। থ্যাংক ইউ। নেক্সট